দাখিল পরীক্ষার্থী 2025 হাজির হয়েছি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের ফাইনাল সাজেশন নিয়ে। ইনশাল্লাহ তোমরা এই সাজেশনটিও ফার্স্ট পেপারের মতো কমন পাবে। এই সাজেশনটিতে তোমরা গ্রামার এবং কম্পোজিশন দুইটি সাজেশনই একত্রে পেয়ে যাবা। প্রথমে রয়েছে মার্ক ডিস্ট্রিবিউশন, টোটাল মার্ক তোমাদের 100। পার্ট এতে থাকবে তোমাদের গ্রামার, যেখানে তোমাদের 60 মার্কস। নাম্বার 1-এ থাকবে তোমাদের গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লোজ, তাতে তোমাদের 5 মার্ক। একইভাবে নাম্বার 2-এ গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লোজ। নাম্বার 3-এ সাবস্টিটিউশন টেবিল। নাম্বার 4-এ রাইট ফর্মস অফ ভার্বস। নাম্বার 5-এ ন্যারেটিভ স্টাইল অর্থাৎ ন্যারেশন। এই প্রত্যেকটিতে কিন্তু 5 নম্বর। নাম্বার 6-এ চেঞ্জিং সেন্টেন্স, এটাতে 10 নম্বর। নাম্বার 7 কমপ্লিটিং সেন্টেন্স। নাম্বার 8 ইউজ অফ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। নাম্বার 8 টেক কোয়েশ্চেন। নাম্বার 10 সেন্টেন্স কানেক্টরস। নাম্বার 11 পাঞ্চুয়েশন। এই প্রত্যেকটিতে আবার 5 নম্বর। পার্ট বি কম্পোজিশন, যেটাতে তোমাদের 40 নম্বর থাকবে। নাম্বার 12 রাইটিং সিভি উইথ কভার লেটার, এটাতে তোমাদের 8 নম্বর। নাম্বার 13 ফর্মাল লেটার। নাম্বার 14 রাইটিং প্যারাগ্রাফ, এই দুটিতে তোমাদের 10 করে। নাম্বার 15 কম্পোজিশন, এটা পার্ট এতে রয়েছে গ্রামার, যেখানে তোমাদের 1 থেকে 11 পর্যন্ত গ্রামার। এই জন্য তোমরা বোর্ড কোশ্চেন পড়বে 2021, 22, 23 এবং 24-এর। যেহেতু তোমাদের বোর্ড একটাই, তোমরা এই সবগুলো চর্চা করবে। এ থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে এবং তোমাদের এ থেকে গ্রামার অ্যান্সার করার অভিজ্ঞতা বাড়বে এবং অনেকটা তোমরা কমনও পেয়ে যাবা। পার্ট বি কম্পোজিশন, শুরুতে রয়েছে রাইটিং সিবি উইথ কভার লেটার, অর্থাৎ একটা সিবি লিখতে হবে, যেটার সাথে কভার লেটার অবশ্যই লিখতে হবে। এখানে মোট 6টি কভার সিবি রয়েছে। তোমরা এই 6টি মুখস্থ না করে আমাদের ইউটিউব চ্যানেলে এই সিবির উপর একটা ভিডিও রয়েছে, ওই ভিডিওটি যদি তোমরা দেখো এবং তোমরা যদি সিবির ফরম্যাটটি শিখে নাও, তাহলে তুমি পরীক্ষায় যে কোনো সিবির অ্যান্সার করতে পারবে। তাতে তোমার কমন পড়ুক আর না পড়ুক, তাহলে ওই ভিডিওটা তোমরা দেখে সিবিটা শিখে নেবে। এরপরে ফর্মাল লেটার্স অথবা ইমেল। তোমরা ফর্মাল লেটার্স অথবা ইমেল আলাদাভাবে পড়ার প্রয়োজন পড়বে না। তোমরা ইমেল এবং লেটার যে লেখার ফর্মেটগুলো, সেই ফর্মেটগুলো শিখে নেবে, আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। সেক্ষেত্রে তোমরা ইমেল এবং লেটার যেটাই আসুক না কেন, তোমাদের ফরম্যাট জানা থাকলে তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবা। নাম্বার 1-এ থাকবে তোমাদের ফর ইনক্রিজিং কমন রুম ফেসিলিটিস। নাম্বার 2-এ প্রিপারেশন টু গো অন এ স্টাডি ট্যুর অথবা এক্সকারশন। নাম্বার 3 রয়েছে ওপেনিং এ ডিবেটিং ক্লাব। নাম্বার 4 ফর সেটিং আপ এ ক্যান্টিন অথবা কম্পিউটার ল্যাব অথবা ক্লাব। নাম্বার 5-এ রয়েছে ট্রান্সফার সার্টিফিকেট, যেটাকে তোমরা টিসিও বলো অনেক সময়। নাম্বার 6-এ রয়েছে ফুল ফ্রি স্টুডেন্টশিপ। এখানে তোমরা দেখে থাকবে 3 স্টার, 2 স্টার এবং 1 স্টার। তোমরা সবগুলোই পড়বে, এর ভিতরে 3 স্টার যেগুলো রয়েছে সেগুলোর দিকে একটু নজর বেশি দিবে। এরপরে কমপ্লেইন লেটার্স। নাম্বার 1-এ রয়েছে ইনসাফিসিয়েন্ট ফেসিলিটিস অফ দ্য ক্যান্টিন। নাম্বার 2 রয়েছে ড্যামেজ গুডস। নাম্বার 3 রয়েছে ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই। এখানে প্যারাগ্রাফ রয়েছে 10টি। তোমরা প্রথম পত্রের প্যারাগ্রাফের সাথে এগুলো সমন্বয় করে পড়বে, অর্থাৎ প্রথম পত্রে যে সকল প্যারাগ্রাফগুলো পড়েছো সেগুলো ওই দ্বিতীয় পত্রে নতুনভাবে পড়ার কোনো প্রয়োজন পড়বে না। তোমরা সেগুলো বাদ দিয়ে আমি দ্বিতীয় পত্রের জন্য যেগুলো নতুন দিয়েছি সেগুলো পড়বে। এখানে প্যারাগ্রাফ আমি দিয়েছি 10টি। লাইফ অফ এ ফার্মার। নাম্বার 2 রয়েছে ইয়োর ভিজিটেড টু এ বুক ফেয়ার অথবা এ বুক ফেয়ার। নাম্বার 3 রয়েছে লোডশেডিং। নাম্বার 4 রয়েছে টি প্লান্টেশন। নাম্বার 5 রয়েছে ইয়োর মাদ্রাসা ম্যাগাজিন অথবা ইয়োর স্কুল লাইব্রেরি। নাম্বার 6 রয়েছে ডিফরেস্টেশন। নাম্বার 7 রয়েছে এ টি স্টল। নাম্বার 10 রয়েছে ট্রাফিক জ্যাম। এখানে কম্পোজিশন রয়েছে 8টি, তোমরা প্রত্যেকটি পড়বে। নাম্বার 1 রয়েছে ইয়োর ফিউচার প্ল্যান অফ লাইফ অথবা এইম ইন লাইফ। নাম্বার 2 রয়েছে ইয়োর ফেভারিট হবি। নাম্বার 3 রয়েছে ডিউটিস অফ এ স্টুডেন্ট। নাম্বার 4 রয়েছে সায়েন্স ইন এভরিডে লাইফ অথবা ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। নাম্বার 5 রয়েছে ফিজিক্যাল এক্সারসাইজ। নাম্বার 6 রয়েছে দি গেম ইউ লাইক মোস্ট অথবা ইয়োর ফেভারিট গেম। নাম্বার 7 রয়েছে এ জার্নি বাই ট্রেন অথবা এ জার্নি ইউ হ্যাভ মেড রিসেন্টলি। অর্থাৎ তোমরা এই জার্নি সম্বন্ধে যে কোনো একটা পড়বে এবং এ থেকে তোমরা সবগুলো অ্যান্সার করতে পারবে জার্নি সম্পর্কে। আর এই কম্পোজিশন লেখার ফরম্যাটও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সেগুলো দেখে নেবে এবং শিখে নেবে, তাহলে তোমরা যে কোনো কম্পোজিশন অনায়াসে লিখতে পারবে। নাম্বার 8-এ রয়েছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। তোমরা এখানে যে কটি কম্পোজিশন দেখতে পাচ্ছ সবগুলোই ভালোভাবে পড়বে, ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমরা কমন পাবে। একইভাবে প্যারাগ্রাফ লেখার ফরম্যাটও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, ব্যাড সাইড এবং গুড সাইডে, তোমরা সেগুলো শিখে যাবে। যদি বাই চান্স কমন না পড়ে তোমরা সেটা থেকে তোমরা চালিয়ে নিতে পারবে। পরবর্তী সাজেশনগুলো দেখার আমন্ত্রণ হলো, আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সাজেশনগুলো পেতে। ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য।